পরিচয় লুকানোর জন্য তটিনীর কাছে হাত জোড় করে ক্ষমা চায় শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীকে সৌরভ ফোন করে সবকিছু বলে দিলে তখন তটিনীর সন্দেহ হতে থাকে। এরপরে যখন শিবপ্রসাদ আসে তখন শিবপ্রসাদকে জড়িয়ে ধরে বলতে থাকে, আচ্ছা তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? যদি আমি কখনো মরে যাই তখন কি তুমি কষ্ট পাবে? তুমি আমাকে হারিয়ে কি কখনো আমার জন্য আফসোস করবে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এসব তুমি কি বলছো তটিনী? এসব বলার মানে কি? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপরেও এসব প্রশ্ন করছো যে? এসব প্রশ্নের মানেটা বুঝতে পারলাম না। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আসলে সেরকম কিছু না, এমনিতেই ভালো লাগছিল না তো, এত বিপদ আসছে আমাদের প্রতি, তাই তোমাকে প্রশ্নগুলো করলাম। এরপরে শিবপ্রসাদ তটিনীর এমন প্রশ্ন শুনে কিছু একটা আন্দাজ করতে পারলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা তটিনী, তুমি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছো? কোনো কিছু নিয়ে সন্দেহ করছো আমাকে? তখন তটিনী বলতে থাকে, না না, আমি তোমাকে সন্দেহ করব কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তো আমার স্বামী, আমি তোমাকে সন্দেহ করব কেন? আসলে বলছিলাম যে এত বছর হয়ে গেছে আমাদের বিয়ে, তারপরেও কি তুমি আমাকে আগের মতোই ভালোবাসো, নাকি এখন এখন তুমি আমাকে অতটা ভালোবাসো না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, তোমার প্রতি ভালোবাসা আমার সারা জীবন থেকে যাবে, কখনো তোমার প্রতি ভালোবাসা আমার ফুরোবে না, বুঝতে পারলে? এই বলে তটিনীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, পাগলি কোথাকার, আর এইসব কথা কখনো বলবে না। তুমি মরার নাম মুখে নিলে আমি কিন্তু অনেক কষ্ট পাবো তটিনী। তুমি জানো না আমি কতটা কতটা কষ্ট পাই, তুমি আজে বাজে কথা বললে, তোমার কিছু হলে সব থেকে বেশি কষ্ট পাই আমি, তুমি কি জানো না? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, হ্যাঁ আমি আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক ভালোবাসো তুমি আমাকে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তবে এসব প্রশ্ন কেন? তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আচ্ছা একটা কথা বলবো, যে তুমি আমাকে সত্য কথা বলবে? তখন দেখা যায় তটিনীর কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বলো, কি বলবে তুমি? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আচ্ছা তুমি কি সত্যি সত্যি কাবিসের এজেন্ট, নাকি তোমার কোনো অন্য পরিচয় আছে? প্লিজ আমার কাছে কিছু লুকিও না, তোমার যদি কোনো অন্য পরিচয় থেকে থাকে তুমি আমাকে বলো, আমি তোমার পাশে থাকবো, আমি তোমাকে হেল্প করব, প্লিজ আমাকে বলো। এরপরে শিবপ্রসাদ তটিনীর কাছে হাত জোড় করে ক্ষমা চায় আর বলতে থাকে, সরি তটিনী, আমি তোমার কাছে অনেক বড় একটি সত্য লুকিয়েছি। আমি হচ্ছি পরশুরাম, স্পেশাল ব্রাঞ্চের একজন দুধে ধোয়া অফিসার। আমাকে দেখে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস সবাই 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 ডনরা আমাকে দেখে কাঁপে। আমি হচ্ছি আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। তখন এই কথাটা শুনেই অবাক হয়ে যায় তটিনী। তখন তটিনী বলতে থাকে, তবে এত বড় সত্যটা তুমি এতদিন আমার থেকে কেন লুকিয়েছিলে? তুমি আমাকে কেন জানাওনি? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি আসলে কাউকে জানাতে চাইনি, আমি তোমাকে জানাতে জানাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আর আমি ভাবছিলাম যে আমি যদি কাউকে এই এই আমি যে পরশুরাম এটা যদি সবাই জানে তবে আমার ফ্যামিলির উপরে হামলা হতে পারে, এজন্য আমি সবসময় নিজের পরিচয় লুকিয়ে রাখতাম। তারপরেও আমার ছেলেটা আজকে নিখোঁজ। এরপরে শিবপ্রসাদ কাঁদতে থাকে আর বলতে থাকে, শুধুমাত্র আমার কারণে আজকে আমার ছেলেটা নিখোঁজ, আমার ছেলেটা আমার কাছে নেই, আমার ছেলেটা আমার কাছে নেই। তখন তটিনী বলতে থাকে, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমি আমি আমার ছেলেকে ফিরিয়ে চাই, আমি লাট্টুকে ছাড়া থাকতে পারবো না, আমি লাট্টুকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আমার লাট্টুকে তুমি ফিরিয়ে দাও। তখন শিবপ্রসাদ বলতে থাকে, একটা কথা বলবো, তুমি রাখবে? তখন শিবপ্রসাদের কথা শুনে তটিনী বলতে থাকে, কি কথা? তখন তটিনীকে শিবপ্রসাদ বলতে থাকে, বিজিত লাহিড়ীর সঙ্গে আমার একটা ডিল হয়েছে, আমি তোমাকে ওর কাছে নিয়ে যাব, আর আর ও মনে করবে আমি সত্যি সত্যি তোমাকে ওর কাছে দিচ্ছি, আর তার বিনিময়ে ও আমার লাট্টুকে ফিরিয়ে দেবে। প্লিজ তুমি একটু কোঅপারেট করো, কিন্তু তোমার কিছু হবে না, আমি তোমাকে ওখান থেকে উদ্ধার করব, তুমি বোঝার চেষ্টা করো। তখন তটিনী বলতে থাকে, আমি যাব, আমি আমার ছেলের জন্য, আমার সংসারের জন্য আমি সবকিছু করতে পারি, আমার ছেলে সন্তানের জন্য আমি সব করতে পারি, আমার লাট্টুর জন্য আমি নিজের জীবনও দিতে পারি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, বিশ্বাস করো তোমার কিচ্ছু হবে না।
কিছু হবে না তোমার, শেষ মুহূর্তে তোমাকে আমি উদ্ধার করে নেব। শুধুমাত্র লাট্টুকে আমার কাছে আনার জন্য তোমাকে একটু সময় দিতে হবে। শিবপ্রসাদের কথায় রাজি হয়ে যায় তটিনী। তটিনী বলতে থাকে, ঠিক আছে, আমি যাব। কখন যেতে হবে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কাল সকাল 10টায়। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো, তুমি আমাকে নিয়ে যেও। এরপরে দেখা যায় এই বলে তটিনী নিজের ঘরে চলে যায়। তখন শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলতে থাকে, বলরাম, আমি তটিনীকে সবটা বলে দিয়েছি। তখন বলরাম বলতে থাকে, এসব তুই কি বলছিস? তুই সবটা বলে দিয়েছিস, ও রিয়াক্ট করেনি? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, না, ও কিছু বলেনি। ওকে আমি সবকিছু বলেছি যে ও যদি যায় তবে আমার লাট্টুকে আমি ফিরে পাবো। ও রাজি হয়েছে, আমি ওকে কালকে নিয়ে যাব। তোরা কিন্তু ফোর্স রেডি রাখিস। আর তোকে যে একটা কথা বলেছিলাম যে সৌরভের উপরে নজর রাখিস, তুই কিন্তু নজরটা রাখিস, কারণ আমার মনে হচ্ছে সৌরভ চারদিকেই খেলছে। ও সব দিক থেকেই খেলার চেষ্টা করছে। আমার বিশ্বাস ও তটিনীকে ফোন করে আগে থেকে সবকিছু জানিয়ে দিয়েছিল। আমি বাড়ি ফেরা মাত্রই তটিনী আমার দিকে আঙুল তুলেছে। তটিনী আমাকে অনেক কিছু ইঙ্গিত দিয়েছে, অনেক কিছু আমার থেকে জানার চেষ্টা করেছে। তাই আমি ওকে আমার পরিচয়টা বলে দিয়েছি। আর সৌরভকে সবসময় চোখে চোখে রাখিস। ও কিন্তু খেলছে। এভাবে যদি ঘরের খবর বাইরে যায় তবে কিন্তু রিস্কি হয়ে যাবে। ও চাইছে যে আমার পরিবারটা ভেঙে যাক, আর আমি যাতে স্পেশাল ব্রাঞ্চ থেকে বেরিয়ে আসি আর ও সবকিছুর দায়িত্ব পেয়ে যাক। ও চাচ্ছে এটা। তখন বলরাম বলতে থাকে, সবকিছু ও কিছুতেই করতে পারবে না। ও কিছুতেই এসব করতে পারবে না। আমি স্যারকে জানিয়ে দিয়েছি। স্যার বলেছে সৌরভের ওপর চোখে নজর রাখতে, আর কিছু নজরে পড়লেই স্যারকে জানাতে। তবে স্যার নিজেই ইনভেস্টিগেট করবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, তুই ওদিকটা দেখ আর আমি এদিকটা সামলাচ্ছি। কালকে তটিনীকে নিয়ে আসছি। এরপরে বলরাম বলতে থাকে, ঠিক আছে বস, তুই যেরকম বলবি ঠিক সেভাবেই হবে। এর বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় স্যার বলতে থাকে, কি বললো পরশুরাম, কি বললো বলরাম? তখন বলরাম বলতে থাকে, আসলে আসলে ও তটিনীকে সবকিছু জানিয়ে দিয়েছে, আর তটিনীকে রাজি করিয়েছে যাতে বিজিতের সঙ্গে ও কোঅপারেট করে, বিজিতের সামনে গিয়ে দাঁড়ায়। তখন দেখা যায় স্যার বলতে থাকে, পরশুরাম সবকিছু বলে দিল, তটিনীকে সব বলে দিল। এখন যদি ও সাবধান হয়ে যায়, তটিনী যদি সত্যি কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকে, তবে তো এখনো সাবধান হয়ে যাবে। তখন স্যারের কথা শুনে বলরাম বলতে থাকে, আমার মনে হচ্ছে তটিনী এরকম কোনো আন্ডারওয়ার্ল্ডে যুক্ত নেই। ওরা হয়তোবা কোনো ডিপার্টমেন্টে আছে। আমার বিশ্বাস তটিনী কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকতে পারে না। তখন দেখা যায় স্যার বলতে থাকে, আমিও সেটাই চাই। যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে তবে পরশুরামকে নিজ হাতে তটিনীকে উঠিয়ে আনতে হবে, না হলে এনকাউন্টার করে দিতে হবে। তাই আমি চাই যেন তটিনী কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত না থাকে। তখন দেখা যায় বলরামকে স্যার বলতে থাকে, এখন তোমরা সবকিছু রেডি করো, কাল তো পরশুরাম তটিনীকে নিয়ে আসছে, তাই তো? তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ স্যার। আর বলল যে হয়তোবা সৌরভ আগে থেকেই তটিনীকে সবকিছু জানিয়ে দিয়েছিল। তাই তটিনী কিছু একটা সন্দেহ করে শিবপ্রসাদকে চেপে ধরেছিল, পরে ও নিজের পরিচয়টা বলতে বাধ্য হয়েছে। তখন দেখা যায় স্যার বলতে থাকে, এই ছেলেটাকে অবশ্যই কিছু একটা করতে হবে। এভাবে যদি ও ডিপার্টমেন্টের সঙ্গে প্রতিনিয়ত বেইমানি করতে থাকে তবে তো আমাদের ডিপার্টমেন্টটা সবসময় ফেস করতে হবে। ডিপার্টমেন্টে অনেক বড় ঝামেলা জড়াতে পারে, ডিপার্টমেন্টটা অনেক বড় ঝামেলায় পড়বে, পরশুরাম ঝামেলায় পড়বে। ও চাচ্ছে যে পরশুরামকে ঝামেলায় ফেলে পরশুরামকে স্পেশাল ব্রাঞ্চ থেকে বের করতে, এটার জন্য ওকে পস্তাতে হবে। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, স্যার, এখন কি করব? সৌরভ যা শুরু করেছে এতে তো সব খবর বাইরে দিয়ে দিচ্ছে। এভাবে যদি প্রতিনিয়ত খবরগুলো পাচার হতে থাকে তবে আমাদের প্ল্যানগুলো তো সবটাই ভেস্তে যাবে। তখন দেখা যায় স্যার বলতে থাকে, তুমি সৌরভের সামনে কোনো ইম্পর্টেন্ট কথা বলবে না। তো ওদের পরশুরাম ও মায়াকেও বলে দেবে সৌরভের সঙ্গে কোনো ইম্পর্টেন্ট কথা যেন না বলা হয়। ওকে শুধু কিছু কাজের মধ্যে আটকে রাখবে, আর যাতে এদিকে কোনো নাক গলাতে না পারে সে ব্যাপারটা দেখে নেবে। তখন বলরাম বলতে থাকে, ঠিক আছে
স্যার, আপনি ঠিক যেভাবে বলবেন এই ব্যাপারটা যদি আপনি দেখতেন তবে আরো একটু ভালো হতো। তবে আমাদের একটু সুবিধে হতো কাজগুলো করতে।" তখন স্যার বলতে থাকে, "ঠিক আছে, আমি সৌরভকে অন্য একটি কাজে লাগিয়ে দিচ্ছি। ও যাতে তোমাদের সঙ্গে না আসতে পারে এই ব্যাপারটা